হয়তো তারেক রহমান সাহেব জানেন যে সরকার আর কি কি চায় না, এই জন্য আসছেন না। সরকার বলছে তার দেশে ফিরতে বাধা নেই, আবার জনগণের মধ্যে এই প্রশ্নটা যে এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই। এটা আসলে ধারণার বাইরে ছিল, যদিও মানুষের দম বন্ধ হয়ে আসছিল, যেভাবে নিজের দেশের প্রধানমন্ত্রী নিজের দেশের মানুষের বুকে গুলি ছুড়ছিলেন, এটা তো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কাজেই সব দল মত নির্বিশেষে মানুষ পথে নেমেছে, প্রচুর প্রতিরোধ তৈরি হয়েছে এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এটা একটা ঘটনার ধারাবাহিকতা, এছাড়া আর কোনো উপায়ই ছিল না। কিন্তু তারপর যে কি হচ্ছে সেটা আসলে কতখানি পর্দার বাইরে হচ্ছে, কতখানি পর্দার ভেতরে হচ্ছে, কিংবা কতখানি আমরা জানি, আমাদের কাছে পরিষ্কার জনগণের নয়। কাছে কিন্তু অনেক প্রশ্ন সেটি নিয়ে, যে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে কেন পড়লাম। আপনি দেখুন যে সরাসরি যদি কথা বলি, আপনার যে ডানপন্থার যে উত্থান, এই ডানপন্থার উত্থান কিন্তু ৫ই আগস্টেও আমরা বুঝতে পারিনি। কারণ হচ্ছে যেই ছাত্রছাত্রীদের কণ্ঠে ছিল এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ধনধান্যে পুষ্পে ভরা, এই রকম গান, এবং সেখানে ছেলে মেয়েরা কোন পোশাকে আছে, কি আছে, সারা রাত রাস্তায় আছে, তখন তো এই প্রশ্নগুলো ওঠেনি। তারপর দিন থেকে শুরু হলো নারীদের প্রতি কটূক্তি, নারীরা বিভিন্ন জায়গায় থাকতে পারবে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। যেই ফ্রন্টে ছিল নারীরা, আজকে আপনি খুঁজে দেখেন সেই নারীরা কোথায়। আপনি সেই ছাত্র সংগঠন ভোটের কি অবস্থা দাঁড়ালো, তারপর তাদের যে এনসিপি, সেখানেও তো খুব খুঁজে খুঁজে ২-৩ জন পাওয়া যাচ্ছে নারীদের।